গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নেপলস ইটালি। ইটালিতে আজ অফিসিয়ালি এটা আমার প্রথম দিন। তো বাড়িতে তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট বা চা সব মাই বানিয়ে দিত, কিন্তু এখানে তো এসে সব নিজেকেই করতে হচ্ছে। তো চাটা যদিও আমি বানাচ্ছি না, মনোজই বানাচ্ছি, এখনই নিয়ে আসবে। এখানে এই সবে সবে সকাল হয়েছে, এখনও কিন্তু ঠিকমতো রোদটা ওঠেনি। তো আমাদের চা চলে এসছে, এখন আমরা একটু চা খেয়ে নিই। চা খেতে খেতে এই ব্যালকনি থেকে পাহাড়টা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমাদের। চা খাওয়া আমাদের কমপ্লিট। ব্রেকফাস্টে কিন্তু আমাকেই বানাতে হবে, একটু পর মনোজ তো অফিস চলে যাবে। তো আমি একটা হেলদি ডায়েট এখানে শুরু করছি, তো সেই জন্য আমি একটা ওটসের রেসিপি আজকে বানাবো। আমার তো একদম ওটস খেতে ভালো লাগে না, তোমাদেরও নিশ্চয়ই অনেকেই আছে যাদের ওটস খেতে ভালো লাগে না একদম। তো তোমরা যারা ওটস খেতে পারছো না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ব্রেকফাস্ট রেসিপি। আজ সকাল থেকেই কিন্তু আকাশে বেশ মেঘ আছে, এখনও তো সূর্য ওঠেইনি। তো আমি এখানে রোলড ওটস ইউজ করছি, তোমরা চাইলে স্টিল কাট ওটসও কিন্তু ইউজ করতে পারো। তো প্রথমে আমাদের করতে হবে, একটা সসপ্যানে জল গরম করতে দিতে হবে কিছুটা। সকালবেলা যেহেতু সময় হাতে খুব একটা বেশি থাকে না, সেই জন্য আমি চাই যে খুব চটজলদি কিছু রেসিপি বানিয়ে ফেলতে। তো এই জলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এবার এই জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে ওটস। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো ইটালিতে বিভিন্ন জিনিসের দাম কত। সব জিনিস তো একবারে দেখানোটা সম্ভব নয়, তাই এবার থেকে আমি যে জিনিসটা ব্যবহার করব সেই জিনিসের দামটা তোমাদের বলে দেবো। যেমন এখানে ওটস আমরা যেটা ইউজ করছি 350 গ্রামে এর দাম €2.70। এই রেসিপিটার মেন ট্রিকটা হচ্ছে, এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, একটু ফুটে উঠলেই তাতে ঠান্ডা জল দিয়ে দিতে হবে। তো আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। ওটসটাকে ফুটতে দিয়ে এদিকে আমি আমার ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি। আমি নিয়েছি ফুলকপি, গাজর আর বিনস। তোমরা চাইলে তোমাদের পছন্দের সবজি কিন্তু নিতে পারো। এটাই ঠান্ডা জল দিলে কি হয়, ওভারকুক হওয়াটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর ওই যে একটু পিচ্ছিল ব্যাপারটা হয়, সেটা কিন্তু একদমই হয় না ওটসের মধ্যে, খুব ঝরঝরে ব্যাপারটা তৈরি হয়। তো জলটাকে এবার আমি ছেঁকে নেব। এবার একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো অয়েল। এটা ভেজিটেবল অয়েল আমি ইউজ করছি, তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো, কিন্তু আমি ঘিটা অ্যাভয়েড করছি। এবার যে ভেজিটেবলসগুলো তোমরা নেবে, যেমন এখানে আমি এই 3টে ভেজিটেবলস ইউজ করছি, এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। আমি এখানে শুধু ভেজিটেবলস দিচ্ছি, তোমরা চাইলে ড্রাই ফ্রুটস, এগ, চিকেন সব কিছুই কিন্তু এটা অ্যাড করতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন, যাতে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এই ওটসটা আমি জল ঝরিয়ে নিয়েছি আর খুব ঝরঝরেও হয়েছে জিনিসটা। তো এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সবসময় কি হয়, ওটস দুধে দিয়ে খেতে বা এমনি খিচুড়ি বানিয়ে খেতে কিন্তু ভালো লাগে না। তো এই রেসিপিটা আমার মাথায় এলো কারণ আমি পোহা খেতে খুবই ভালোবাসি। তো পোহার রেসিপিটা থেকে আমি এই রেসিপিটায় কনভার্ট করলাম যে ওটসটাকেও কিন্তু এইভাবে তাহলে বানানো যেতে পারে। তো এটা বেশ ঝরঝরে হয় এবং খেতে খুবই ভালো লাগে, মনেই হয় না যে ওটস খাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। যেহেতু আমি সবজিতে নুন দিয়েছি তাই নুনটা একটু কমই দিলাম। নুন আর চিনি একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ওটসের ব্রেকফাস্ট রেসিপি। তো আমি প্রথমেই মনোজকে দিয়ে দিচ্ছি, যেহেতু ও অফিস বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে জিনিসটা। মনোজ অনেকটা সকালে অফিস বেরোয়, এখনও দেখতে পাচ্ছ রোদ ওঠেনি, এখন বাজে 7:45 মতো। টাটা। চলো এবার আমি ব্রেকফাস্ট করব। মনোজ সকালবেলা ফল খেতে চায় না, কিন্তু আমি এখানে স্ট্রবেরি আর মালবেরি নিয়েছি ওটসের সাথে। তোমরাও চাইলে এর সাথে ফল খেতে পারো, আমি এর সাথে ফল আর দই খাই। এখানে এই যে দেখছো বানানা ইয়োগার্ট, এটা এখন আমার রিসেন্ট ফেভারিট, খুবই ভালো লাগে খেতে আমার এটা। ওটসের যে কোনো রেসিপির সাথে আমি এখন এই দইটা খেতেই বেশি পছন্দ করি। এই দইটা কি হয় যে দইয়ের মধ্যে ছোট ছোট কলার টুকরো দেওয়া থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা। এখন বাজে 9:30 মতো। তো এখন বেশ রোদ উঠেছে, যেরকম মনে হচ্ছিল যে মেঘ ওয়েদার, সেরকম নয়, আজকে বেশ ভালো ওয়েদার। তো চারদিকটা খুব সুন্দর লাগছে। এই হলো আমার দুটো ছানা,
যেগুলো উইন্টারে একদম পুরো শুকিয়ে গেছিলো। তারপর আমার এক বন্ধু আমাকে গাইড করলো যে চা পাতা ইউজ করতে। রোজ ফার্টিলাইজার আমি খুঁজছিলাম কিন্তু আমি পাইনি। এখন দেখো কি সুন্দর পাতা গজিয়ে গেছে। এটারও ফুল ফুটছিল খুব ভালো, কিন্তু ফুলটা আর হচ্ছে না এখন, শুধু পাতাটাই দেখতে পাচ্ছি আবার নতুন করে হয়েছে। এগুলোতে একটু জল দিয়ে দিই। এখানে আমি রোজ ফার্টিলাইজার খুঁজেছিলাম কিন্তু পুরো বড় প্যাকেটে পাওয়া যাচ্ছিল, কিন্তু অতটা তো আমার রাখার প্রবলেম হবে বলে আমি নিতে পারিনি। তো আজকের মতো আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। এই ব্রেকফাস্ট রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে পারো দা.ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো দা.ইট।